যেমন এই যে আজকে আমার কীর্তন শুনবেন বলে এই মুহূর্তে আপনারা কি সুন্দর বসে রয়েছেন ধৈর্য ধরে, কিন্তু মায়েরা একদিনকে এইরকমই কৃষ্ণের ডাকে কোনো মানুষ নয়, কোনো দেবতা নয়, হাজার হাজার গ্রন্থ এসে জড়ো হয়েছিল। হাজার হাজার গ্রন্থ এসে লাইন দিয়ে বসে রয়েছে। গোবিন্দ গ্রন্থের দিকে তাকিয়ে একটা প্রশ্ন ছুড়ে দিলেন, হে গ্রন্থগণ, তোমরা একটু এই এতগুলো গ্রন্থের মধ্যে তোমরা কি আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারবে? আমার প্রশ্নের উত্তরটি হলো এটাই, আমি সারাটা জীবন ভগবান হতে শিখেছি, কিন্তু ভক্ত হতে আমি আজও পর্যন্ত পারলাম না। তাই এখানে যত যত গ্রন্থ রয়েছে, তোমরা কি কেউ বলতে পারো যে আমি কেমন করে ভগবান থেকে ভক্তের আসনে বসতে পারি? দেখুন বাবা, সামনে যত হাজার গ্রন্থ ছিল কেউ কিন্তু আর এই প্রশ্নের উত্তর দিল না। একেবারে পিছনে একটা গ্রন্থ ছিল, সে হাত তুলে দিলেন। এবার যেই হাত তুলেছে কৃষ্ণ দূর থেকে বললেন, কে তুমি? উঠে দাঁড়াও। এবার যেই উঠে দাঁড়িয়েছেন উনি হলেন শ্রীমদ্ ভাগবত। দেখুন এইখানটা আপনারা বুঝে যান, ভাগবত কিন্তু পারে ভগবানের মুখে মুখে তর্ক করতে। ভাগবতের এমন ক্ষমতা রয়েছে, ভাগবত পারে কৃষ্ণের সাথে তর্ক করতে। ভাগবত দূর থেকে বললেন যে হে কৃষ্ণচন্দ্র, আপনি যদি আমাকে অভয় দেন তাহলে আপনাকে আমি এক্ষুনি বলতে পারি আপনি কেমন করে ভগবান থেকে ভক্ত হবেন। তখন কৃষ্ণ বললেন, ঠিক আছে, আমি তোমাকে অভয় দিলাম, তুমি বলো কেমন করে ভক্ত হতে পারি। তখন ভাগবত বলছেন যে ঠাকুর, ভক্ত আপনি হতে পারেন, কিন্তু আমি স্পষ্ট কথা বলি, কষ্ট পাই না। ভক্ত যদি আপনাকে হতে হয় তাহলে আমার আইন মেনে চলতে হবে। আমার আইন ভারতবর্ষের আইনের সঙ্গে মিলবে না। আমার আইন হলো ভক্তি জগতের আইন। ভারতের আইন আর ভক্তি জগতের আইন এক হবে না। ভারতবর্ষের সংবিধানে সংরক্ষণ বলে একটা জিনিস আছে, কিন্তু ভক্তি জগতে সংরক্ষণ বলে কিছু নেই। ভারতের সংবিধানে একজনের পেটে বিদ্যে নেই, ক লিখতে কলম ভাঙে, কিন্তু একজন মন্ত্রী হয়ে যেতে পারে। কি করে হবে? তার যদি ভোটের জোর থাকে। ক লিখতে কলম ভাঙবে, তবুও সে মন্ত্রী হবে, তার ভোটের জোর থাকলেই হয়ে যায়। একজন ক লিখতে কলম ভাঙে কিন্তু বড় অফিসার হতে পারে, কিসের জোরে? তার যদি টাকার জোর থাকে। কিন্তু মায়েরা, এটা ভারতের সংবিধানে আছে, ভক্তি জগতের সংবিধানে ওটা নেই। ভক্তি জগতের সংবিধানে একটাই নিয়ম, রাজার জন্যে যে আইন আর ওই রাস্তার ভিখারির জন্যে সেই আইন। এবার এই কথাটা যখন বললেন, কৃষ্ণের একটু সন্দেহ বাঁধলো, কিন্তু জিজ্ঞেস করে নিলেন যে আচ্ছা ঠিক আছে, তোমার আইনটা তাহলে তুমি ক্লিয়ার করে বলো, পরিষ্কার করে বলো। তখন এইবার ভাগবত বলছেন, ঠাকুর, ভক্ত যদি আপনাকে হতেই হয় তাহলে আপনি কিছু মনে করবেন না, যেখানে ভক্তের চরণ ধুলা পড়ে থাকবে সেইখানে আপনাকে গড়াগড়ি দিতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। মানে ভক্তের চরণ ধুলো যদি তুমি গায়ের মধ্যে একবার বুলিয়ে নিতে পারো তবেই তুমি ভক্ত হতে পারবে, নচেত তুমি ভক্ত হতে পারবে না। এবার আমি এখানে যত মায়েরা রয়েছে তাদেরকে একটা প্রশ্ন করব। কৃষ্ণ আজকে ভক্ত হবার জন্য এই বাঁশতলির হরিবাসরে এসেছেন, মনে করুন এসেছেন, আর উনি আপনাদের কাছে হাত জোড় করে বললেন যে এখানে কে আমাকে চরণ ধুলো দেবে বাবা? যদি দিতে চাও বলো, আমি ছুটে গিয়ে তার চরণ ধুলো নেব। এবার কৃষ্ণ যদি চরণ ধুলো আপনাদেরকে চায়, বলুন আপনারা কে চরণ ধুলো দেবেন? কে চরণ ধুলো দেবেন? একটু হাত তুলুন তো দেখি। ভগবানকে আপনার পায়ের ধুলো দেবেন, কে দেবেন? শোনেন, এটা দিতে হবে না, ভাবলেও নরকে ঠাঁই হবে না।
আপনি যদি এটা শুধু ভেবেছেন যে আমার পায়ের ধুলো কৃষ্ণকে দেব, আপনি নরকে উঠাই পাবেন না। আর কৃষ্ণ ভগবান হয়ে এটাও চাইবে না যে আমি ভক্ত হতে গিয়ে আমারই এক ভক্তকে নরকগামী করে দিই। তাহলে খুঁজে খুঁজে এই পৃথিবীর মধ্যে এমন একজন ভক্তকে বার করার দরকার, যে ভক্তের চরণধুলো সারা অঙ্গেও যদি কৃষ্ণ বুলিয়ে নেয়, সেই ভক্ত নরকে যাবে না, আর কৃষ্ণও ভক্ত হয়ে যাবে। খুঁজে 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 বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে একজন ভক্ত পাওয়া গেল। তিনি কে? তিনি আর কেউ নয়, তিনি হলেন গোবিন্দেরই বামঙ্গ সম্ভূতা রাধারানী। রাধারানী যেহেতু ভক্ত শিরোমণি, তাই তার চরণধুলো গায়ে মাগলে কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। আর রাধারানী যেহেতু কৃষ্ণের অংশ থেকে জন্ম, তাই রাধারানীর চরণধুলো গায়ে মাগলে রাধারানী কোনোদিন নরকে যাবে না। তাই মান লীলার ছলনা করে কৃষ্ণ আমার রাধারানীর চরণধুলো গায়ে মাগলেন। এবার মায়েরা বলুন তো, রাধার চরণধুলো কৃষ্ণ গায়ে বুলিয়ে শুধু কি ভক্ত হয়েছিল? না, আরও এক্সট্রা অনেকগুলো কাজ হয়েছিল, মানে অতিরিক্ত কিছু লাভ হয়েছিল। সেগুলো কি? এক নম্বর হলো, রাধার চরণধুলো গায়ে মেখে কৃষ্ণ ভগবান থেকে ভক্ত হয়ে গেল, এটা প্রথম। দ্বিতীয় হলো, কৃষ্ণ ছিল কালো আর গৌর হরি হলো আমার সোনার বর্ণ। কৃষ্ণ বৃন্দাবনে পড়াশোনা জানত না, আর গৌর হরি হলেন নবদ্বীপের পণ্ডিতের শিরোমণি। কৃষ্ণ ছিল বাঁকা, আর আমার গৌরাঙ্গ হলো সোজা। তাহলে একজন ভক্তের পায়ের ধুলো বুলিয়ে যদি এত লাভ হয়, তাই গৌরহরি কলিযুগে জন্ম নিয়ে যেখানেই ভক্তের চরণ ধুলো দেখেন, গৌরহরি সেইখানেই গড়াগড়ি দিয়ে দেয়। কাউকে জানতে দেন না যে আমি কৃষ্ণ, সেখানেই গড়াগড়ি দেয়। তাই আজকে নরহরি বলছে, মা কেউ তোমাকে ধুলো দেয়নি, আজকে তোমার নেমাই নিজে ধুলো। মনে করুন আপনার পেটের ছেলেটা আমেরিকায় থাকে, চাকরি সূত্রে থাকে, আর আপনি এই দেশের বাড়িতে থাকেন, বাঁশতলিতে থাকেন। কিন্তু নারী ছেঁড়া ধন, এক পেটে জন্ম নিয়েছিল, নারী ছেদন করে আপনি জন্ম দিয়েছেন। যতই আপনার নারী কেটে জন্ম দেন না কেন, আপনার সঙ্গে সন্তানের সম্পর্ক কিন্তু সারা জীবন থাকবে। ছেলে যদি আমেরিকাতেও থাকে আর আপনি যদি বাঁশতলি গ্রামেতেও থাকেন, সেই বিদেশে থাকা সন্তানের যদি হঠাৎ কোনো যন্ত্রণা আসে, সেই যন্ত্রণা মা কিন্তু দেশের বাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে পায়, যেটাকে বলে বাৎসল্য টান। ছেলের যদি বুকে কোনো ব্যথা আসে, সেটা মায়ের বুকেও যন্ত্রণা আসে, সেই হবে মা। তাই মা গো, সারাদিন হরিনাম করে, কিন্তু সচিমা গৌর বলে কাঁদতে পারে না যদি ছেলের কোনো ক্ষতি হয়ে যায়, ছেলের কোনো যদি বিপদ হয়ে যায়। ওই জন্য আমরা সাধারণতভাবে কোনো কথা বলতে বলতে যদি জিভে কামড়ে দিই, বা কথা বলতে বলতে চলতে চলতে হোঁচট খেয়ে পড়ে যায়, দেখবেন আমরা একটা প্রবাদ আছে যে কেউ হয়তো তোর নাম করছে তাই তুই হোঁচট খেয়ে গেলি, কেউ তোর নাম করছে তাই তুই জিভে কামড় দিলি। এগুলো মিথ্যে নয়। অহৈতুকী ভালোবাসা দিয়ে যদি কাউকে বেঁধে রাখেন, সে যদি তার ব্যাকুল প্রাণে নাম করে যায়, সে কিন্তু হোঁচট খায়। এ কথা মিথ্যে নয়। আমার গৌরহরি হরিনাম গাইতে গাইতে যখনই মায়ের কাছে এসে দাঁড়িয়েছেন, মায়ের চোখটা বন্ধ হয়ে আছে। এমন সময় যখনই ছুটে এসে গৌরহরি সচিমায়ের পায়ে পড়ল, সঙ্গে সঙ্গে নিমায়ের হাত দুটো ধরে মহাপ্রভুকে বুকে টেনে নিলেন। মহাপ্রভু বললেন, মা, ও মা, আমি এই যে সারাদিন হরিনাম করি, আমি তো কিচ্ছু চাই না মা। আবার আজকে এই সন্ধ্যাবেলায় এসে তোমার চরণ ধরে কাঁদছি, আমি কিচ্ছু চাই না। তুমি শুধু আমায় আশীর্বাদ করো, যেন বদন ভরে হরিনাম করে প্রত্যেকটা মানুষের হৃদয়ের জ্বালা যন্ত্রণা আমি দূর করে দিতে পারি। এই দেখুন, মা সেই অবস্থাতেই আশীর্বাদ করে দিল, নিমাই
আমি তোকে আশীর্বাদ করলাম, আমি তোকে মা হয়ে আশীর্বাদ করলাম, তুই বদন ভরে হরিনাম করে জগতের প্রত্যেকটি মানুষের জ্বালা যন্ত্রণা তুই জুড়িয়ে দে। কিন্তু মায়েরা আশীর্বাদটা করে দেওয়ার পরে এই দেখুন, কোনো মানুষের চোখে যদি জল ছলছল করে, জল যদি ভর্তি থাকে, তার সামনে যে মানুষটা থাকবে তাকে দেখা যাবে কিন্তু পরিষ্কার দেখা যাবে না। কিন্তু গৌর সুন্দর সামনে দাঁড়িয়ে রয়েছে, সচিমা গৌরের সঙ্গে কথা বলছে, কিন্তু এতক্ষণ গৌরহরিকে ভালো করে দেখেনি। যেই সচিমায়ের চোখের পাতাটা বন্ধ হয়ে গেছে, চোখ থেকে জলটা কেটে সরে গেছে, অমনি সচিমা দেখতে পেল আমার গৌরাঙ্গের সারা দেহ রয়েছে ধুলো মাখানো, ধুলো মাখানো। তাই জন্য বলছে ধুলে ধূসরিত অঙ্গ গদ গদ ভাসিনী। তাই গৌর হরিব গদ গদ ধুলে ধূসরিত অঙ্গ গদ গদ ভাসিনী ধূসরিত অঙ্গ গদ গদ এই নরহরি, এই গদাধর, এতক্ষণ আমি নিমায়ের দিকে ভালো করে তাকিয়ে দেখি না, তাই আমি বুঝতে পারছি না। এই নরহরি, এই গদাধর, তোদের ওপরে আমার নিমাইকে সাজিয়ে গুছিয়ে তোদের দায়িত্বে ছেড়ে দি, তোরা আমার নিমাইয়ের সারা গায়ে ধুলো মাখিয়ে ফিরিয়ে দিয়েছিস। অভিমানিনী শচী দেবী বলে উঠলেন, আমি আর যেতে দেব না, আমি আর যেতে দেব না, আমি আর যেতে দেব না, আমি আর যেতে দেব। এবার ঘরে বসে নাম করবে, আর যেতে দেব না, নাম করবে আর যেতে দেব। এবার ঘরে বসে নাম করবে, আর যেতে দেব না, ঘরে বসে নাম করবে আর যেতে দেব। অভিমানে শচী মাতা বলে, আর যেতে দেব না, নামে শচী মাতা বলে আর যেতে দেব না। এই নরহরি, বলি নরহরি তুই কোথায় ছিলি? নরহরি তুই কোথায় ছিলি? নরহরি তুই কোথায় ছিলি? কোথায় তোর হাতে হাতে সঁপে দিলাম, নরহরি তুই কোথায় ছিলি? তোর হাতে হাতে সঁপে দিলাম, নরহরি তুই কোথায়? তোর হাতে হাতে সঁপে দিলাম, নরহরি তুই কোথায় ছিলি? সঁপে দিলাম, নরহরি তুই কোথায় ছিলি? দাঁড়া মায়েরা, চোখে জল ভরা থাকলে এটা সত্য কথা যে পরিষ্কার দেখা যায় না, একটা ঝাপসা দেখা যায়। কিন্তু চোখের পাতাটা যখন পড়ে যায়, চোখ থেকে জলটা যখন কেটে যায়, তখন কিন্তু পরিষ্কার মানুষটাকে দেখা যায়। তা আজকে যখন সচিমা চোখ বন্ধ করেছে, চোখের জল সরে গেছে, অমনি দেখলো সারা নিমায়ের অঙ্গে রয়েছে ধুলো ভরা। হোমায়েরা, গৌর হরি, এই যে বাতাসা লুট হয়, বাতাসা তৈরি থাকে যখন, বাতাসা স্বচ্ছ থাকে, কিন্তু সেই বাতাসা যখন ধুলোই ছড়িয়ে দেয়, তখন বাতাসার মধ্যে ধুলো মিশে যায়। সেই ধুলো মেশানো বাতাসা ভক্তের কাছে ভক্তিরূপে দেখা দেয়। কেন শোনেন, আজকে যখনই দেখছে নিমাইয়ের সারা গায়ে ধুলো মাখানো, নরহরি গদাধর এদেরকে মা আঙুল তুলে বলছে, এই নরহরি কোথায় ছিলে তুই? নরহরি তখন না মা সারা গা ঠক 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 করে কাঁপছে, মানে নরহরি থরথর করছে। নরহরি আসলে বলতে চাইছে, মাগো তোমার নিমাই না, আমরা কেউ ধুলো মাখাইনি মা, নিমাইয়ের
পিঠে, নিমায়ের গায়ে, নিমায়ের মাথায়, নিমায়ের মুখে এই যে ধুলো মাখানো, এটা আমরা কেউ মাখিয়ে দিই না, এটা নিমাই নিজে ধুলো মেখেছে। মানে হ্যাঁ দাঁড়াও, নিমাই ধুলো মেখেছে মানে আমার নিমাই কি বাচ্চা ছেলে? ও কি কচি খোকা যে ধুলোই গড়াগড়ি দেবে? ভক্ত এক পাশ থেকে বলছে, সচিমা কি করে তোমাকে বোঝাবো, তোমার নিমাই এ যে সে নয়। নিমাইকে যে চিনতে পারবে সে আর কোনো ভগবানের চরণে ধূপধুনো দেবে না। শোনো মা, তোমার নিমাই হচ্ছেন স্বয়ং গোবিন্দ। খুব সুন্দর ভাবে, সুন্দর মনে, সুন্দর চিন্তায় গৌর হরির হরিনাম করতে করতে ফিরে আসার লীলাটি শুনলাম। এবার চলুন আমরা সবাই মিলে একটু বৃন্দাবনে যাই। বৃন্দাবনে গিয়ে দেখি সেইখানে ভগবান কৃষ্ণ কেমন করে কি গোপীদেরকে নিয়ে ঘরে ফেললেন, শ্রীদাম সুদামদেরকে নিয়ে ঘরে ফেললেন। সবাই মিলে একটু যাব সেই বৃন্দাবনে। বৃন্দাবনে যেতে গেলে মায়েরা এতক্ষণ গৌরচন্দ্রিকার মধ্যে দেখলাম, এবার চলুন মন প্রাণ দিয়ে সবাই মিলে একটু বৃন্দাবনে গিয়ে আমরা ব্রজের ভাবটা লক্ষ্য করি সবাই মিলে। খেলিছ একটুখানি বৃন্দাবনে যেতে গেলে মনের ভাবটা কি থাকে এই গানটার মধ্যে একটু ছোট্ট করে গাইব। খেলিছ হে বিশলো বিরাট শিশু আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ হে বিশলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। নিতাই গৌর হরিম এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। শূন্য মহাকাশে মগ্ন লীলা বিলাসে শূন্য আকাশে মগ্ন লীলা বিলাসে শূন্য মহাকাশে মগ্ন লীলা বিলাসে শূন্য মহা আকাশে মগ্ন লীলা বিলাসে হাসিছ খেলিছ তুমি, হাসিছ খেলিছ তুমি আপন মনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ।
সুখে দুঃখে অবিকার ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে খেলিছ। শ্রী গুরু নিতাই গৌর প্রমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। সবাই বলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি, মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি, মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি। একটুখানি নজরুল ইসলামের গানের মধ্য দিয়ে আমরা বৃন্দাবনে প্রবেশ করলাম। মানে ভগবান কৃষ্ণ দেবকীর গর্ভে জন্ম নিয়েছিল ছোট্ট বালক, একেবারে শিশু পুত্র। কিন্তু জগতের প্রত্যেকটি মায়ের ছেলে আর দেবকীর ছেলে কৃষ্ণ তফাৎটা অন্য জায়গায়। শিশু মানে ছোট্ট, একেবারে কচি ছেলে, বাচ্চা ছেলে। এইবার চলুন সেই পুরিয়া রাগের ওপরে আজকে মহাপ্রভু হরিনাম গাইতে গাইতে বাড়িতে ফিরলেন। ও মায়েরা, চলুন যে ভাবের গতিতে আমরা ছিলাম সেই জায়গায় চলে যায়। আমরা মানুষ, পারলে সব কিছুই পারি। আমরা সৃষ্টিও করতে পারি, ধ্বংসও করতে পারি। নামে ধৈর্য, নামে রুচি, নামে ভক্তি, এগুলো যদি থাকে সেই মানুষ কোনোদিন রসাতলে হারিয়ে যেতে পারেন না। তাই আপনাদের নামে রুচি আছে, নামে ধৈর্য আছে, নামে ভক্তি আছে। তাই জন্য এত সময় ধরে সকাল থেকে কীর্তন শুনছেন, কোনো ধৈর্য হারা আপনারা হননি। তাই আজকে সেই হরিনাম গাইতে গাইতে পশ্চিম দিকের সূর্য ক্রমশ ডুবে যাচ্ছে। এটা দেখে মহাপ্রভু বাড়িতে আসলেন। এবার দেখুন বাড়িতে এসে কি রূপ, চৈতন্যদেবের রূপটা দেখুন মায়েরা। মাগো, পশ্চিম দিকে সূর্য যখন ঢলে যাচ্ছে, দাদা নিতাই চাঁদকে ডেকে বলছে, দাদা মাকে প্রণাম করেছিলাম, মায়ের বদনটা আমার মনে পড়ছে দাদা। চলো দাদা, হরিনাম করতে করতে বাড়িতে যাব, আর বাড়িতে গিয়ে একটু শুয়ে পড়ে মাকে প্রণাম করব। এইবার হরিনাম গাইতে গাইতে যখন বাড়িতে এসেছে, মায়েরা শোনে, আপনাদেরকে একটা কথা বলে দিই। আপনারা লালটু, পল্টু, বল্টু, কেলটু, নান্টু, ঝন্টু, এই সমস্ত ছেলের মা হবেন, কিন্তু গোবিন্দ ওই গৌরহরির মা হতে গেলে কত সচেতন থাকতে হয় দেখুন। আমার গৌর সুন্দর হরিনাম গাইছে, সারাদিন হরিনাম গাইতে 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 যখন সন্ধ্যা নামলো, মায়ের মনে পড়েছে গৌরাঙ্গের কথা, কিন্তু মনে কিন্তু মা বারবার আনছে না। কেন জানেন? লিখেছে ভুলে ধূস হৃতয়ঙ্গ গদ গদ ভাস, হরি 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 মা গদ গদ ভাষরিত অঙ্গ গদ গদ ভায় রাধা মোহন পদ করত হিয়া, রাধা মোহন পদ করত হিয়া, হন পদ করত হিয়া, রাধা মোহন পদ
করত হে নিতাই গৌর হরি এ রাধা মোহন পদ করত হিয়াস রে রাধা মোহন পদ করত হিয়াস হরে রাধা মোহন পদ করত হে হে রাধা মোহন পদ করত হিয়া রাধা মোহন পদ করত হিয়া রাধা মোহন পদ করত হে রাধা মোহন পদ করত হিয়াস রে রাধা মোহন পদ করত হে বেশ সুন্দর, একটু প্রাণ ভরে আমরা একটু আস্তে আমরা এতক্ষণ ধরে, কিন্তু কৃষ্ণের ক্ষেত্রে তিনি এমন একজন শিশু যেটা বিরাট শিশু। তিনি খেলা খেলতে গিয়ে কখনো আকাশ, কখনো এই মর্তধাম, কখনো পাতাল, সব জায়গায় খেলা খেলেন। তো মা আজকে খেলা খেলতে খেলতে